আজকে কথা বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে। তারাপীঠ মন্দির নিয়ে আমার একটা মতামত আছে। আমি নতুন সরকারের কাছে এই কথাটা জানাতে চাই। আপনারা একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সরকার পর্যন্ত অবশ্যই আমার এই কথাটা গিয়ে পৌঁছায়। তো কথাটা হলো, তারাপীঠ মন্দিরে আমি নিজে দুবার গেছি এবং দুবারই আমার চোখে দেখা যে এখানে সাধারণ মানুষ আর বড়লোকদের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। কী হলো সেই তফাৎ? সে তফাৎ হলো, সাধারণ মানুষ এই মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে মাকে দর্শন করার জন্য। তারপরেও তারা হয়তো ঠিকভাবে দর্শন করতে পারে না। আর যাদের কাছে পয়সা আছে তারা মন্দিরে প্রবেশ করা মাত্রই ৫০০ টাকা, ১০০০ টাকা তৃণমূলের চটিচাটাদের হাতে গুঁজে দিলে পরেই সবার আগে মায়ের দর্শন করতে পারে। তো এই যে দালালিটা আছে, সরকারকে বলবো দয়া করে মন্দিরে এই দালালি ব্যবসাগুলো একটু বন্ধ করার ব্যবস্থা করুন। মন্দির সবার জন্য, এখানে সবাই সমান। পয়সা আছে বলে সে আগে গিয়ে ভগবানকে পুজো দেবে, দর্শন করবে, এটা কিন্তু ঠিক নয়। এটা সাধারণ মানুষের মনেও কষ্ট হয় যে আজকে আমার কাছে পয়সা নেই বলে আমি হয়তো মাকে দর্শন করতে পারছি না, বা আমার কাছে পয়সা নেই বলে আমাকে এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এই ভেদাভেদ ভুলে যেন সবাই একই রকমভাবেই একই লাইনে গিয়ে মাকে পুজো দিতে পারে, এই দিকটা একটু দেখে সরকার যদি আমার এই কথা যদি সরকার পর্যন্ত পৌঁছায় আর এই জিনিসটা যদি বন্ধ হয়, তাহলে সত্যি সরকারের কাছে আমি খুব, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমি যে এত খুশি হব সেটা বলার বাইরে। আর প্রতিনিয়ত আমি এবার থেকে এরকম ধরনের সাধারণ মানুষদের কোথায় অসুবিধা হচ্ছে এইগুলো, আমি যেহেতু একটা সাধারণ মানুষ, আমি রাস্তাঘাটে চলি, আমি জানি কোনটায় কোন অসুবিধা হচ্ছে, কোথায় আমার খারাপ লাগছে, যেটা আমার খারাপ লাগছে হয়তো আরও ৫ জনেরও লাগতে পারে। তো সেরকম ধরনের কথা বলবো। এই কথাগুলো জানতে গেলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে। টাটা।